এবারে আলোচনা করার জন্য কেয়া দাস মাকে অনুরোধ করছি। কেয়া দাস মা, একটু আলোচনা করেন। জয়গুরু। পরম পিতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা শ্রী চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে। পরিবারের প্রত্যেকের চরণে আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক আনন্দ জয়। আজকে একটি বিষয় দাদারা খুব সুন্দর আলোচনা করছেন। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। ঠাকুরের প্রত্যেকটা বাণী আমাদের চলার পথের পাথেও, প্রত্যেকটা বাণীকে যদি আমরা ঠিক ঠিক ভাবে অনুধাবন করতে পারি, তাহলেই আমরা পরম পিতার নির্দেশ মতন চলতে পারবো এবং আমাদের পথে কোনো বাধার সৃষ্টি হবে না। এখানে ঠাকুর বলছেন কারো দুঃখের কারণ হয়েও না। দুঃখ আমরা যখনই আমাদের প্রবৃত্তি মুখিনতা বা আত্মকেন্দ্রিকতার বশে যখন আমরা পথ চলি, তখনই অনেক সময় আমার অজ্ঞানতা বশত বা কখনো কখনো আমার আত্মকেন্দ্রিকতার জন্য আমি অন্যের দুঃখের কারণ হয়ে যাই। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়, আমি হয়তো কেউ আমার কাছে কোনো একটা আহ কোনো বই চাইতে এলো, আমি আমার হয়তো সেই মুহূর্তে সে বইটার প্রয়োজন নেই, কিন্তু আমি তাকে দিতে অস্বীকার করলাম। আমি ভাবলাম না, বইটা আমার খুব কাজে লাগে, দরকারি। সে যদি বইটাকে নিয়ে গিয়ে তার সঠিক ব্যবহার না করে, মিস ইউজ করে বইটাকে যদি খারাপ করে ফেলে, ছিঁড়ে টিড়ে ফেলে বা হারিয়ে ফেলে, আমি তাহলে বইটা যে কোনো একটা অজুহাত দেখিয়ে আমি তাকে বইটা দিলাম না। তার ফলে কি হলো, তার একটা প্রয়োজন ছিল, সে প্রয়োজনে আমার কাছে এসেছিল সাহায্যের জন্য, কিন্তু আমি তাকে সাহায্য করলাম না। ফলস্বরূপ সে কিন্তু দুঃখ পেল, আমি তার দুঃখের কারণ হলাম। কিন্তু পরবর্তীতে ঠিক একই ভাবে আমিও যখন কোনো একটা প্রয়োজনে তার কাছে যাব, তখন কিন্তু সেও হয়তো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে আমার দুঃখের কারণ হয়ে গেল সেও। তাই ঠাকুর বলছেন কারো দুঃখের কারণ হয় না। আমি যদি সব সময় মনে করি যে আমার জীবনে ইষ্ট আছেন, তিনিই সব, তাতে সর্বস্ব হয়ে যদি আমি চলি, মন প্রাণ সবকিছু সমর্পণ করে, এবং বিশ্বের প্রতিটি সত্তা হচ্ছে পরম পিতার সম্পদ। ওই যে দাদা বলছিলেন খুব সুন্দর করে, যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আবার বললেন অপরের মঙ্গল কামনা নিজে মঙ্গলের প্রসূতি। তাহলে আমরা যত অপরের মঙ্গল কামনা করব, তার একটা দরকার দেখলে আমরা, এই যে ঠাকুর বলেছেন আগে পরের জন্য যথাসর্বস্ব বিলিয়ে দাও, পরের জন্য, মানে কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহারও করে, আমরা যেন সেই পরের হিতে যথাসর্বস্ব পণ করে তার মঙ্গলের জন্য আমরা যেন অগ্রণী ভূমিকা নিতে পারি। এটাই তো ঠাকুর চাইছেন। কারণ প্রত্যেকে আমরা হচ্ছি পরম পিতার সন্তান, তাই প্রত্যেকে আমার আপনজন, কেউ তো আমার পর নয়। ঠাকুর তো কাউকে পর ভাবতেন না। তাহলে আমরা কেন হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কেন প্রবৃত্তিমুখী চলনে চলবো? আমরা কেন আত্মস্বার্থ পরায়ণ হয়ে চলবো? তাই আমরা যদি ঠিক সেই উদার দৃষ্টি রাখতে পারি যে সবটাই পরম পিতার। আমার দেখা গেল হয়তো আমার বাড়িতে গোলাপ গাছ রয়েছে, একটা পাশের বাড়ির কোনো ছাগল বা গরু এসে আমার গাছগুলোকে মুড়িয়ে দিয়ে চলে গেল, আমার অনেক পরিশ্রম করে তৈরি করা গাছ মুড়িয়ে দিয়ে চলে গেল। তখন যদি আমি একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাই বা উষ্মা প্রকাশ করি, তাহলে কিন্তু আমি তাদের দুঃখের কারণ হলাম। কিন্তু আমি যদি মনে করি যে না, এখানে আমারই আরেকটু সাবধান হওয়া দরকার ছিল, তাহলে কিন্তু আমি, আমার মনে করো দাগ কাটবে না চট করে,
যে আমি আরেকটু সাবধান হলে আমাকে নিশ্চয়ই আহ, এইরকম রিয়াকশন একটা দেখাতে হতো না অন্যের প্রতি। কিন্তু আমার রিয়াকশনটা যদি বিরূপ হয় এবং আমি যদি তার প্রতি কোনো কটু ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু পারিপার্শ্বিক সকলেই আমার প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করবে। কিন্তু আমি যদি সেই মুহূর্তে বা প্রতি সময় এই অভ্যাসটাকে যদি আমার মজ্জাগত করতে পারি যে আমি কারো দুঃখের কারণ হব না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, পরম পিতা আমার মধ্যে অধিষ্ঠিত আছেন, অতএব পরম পিতা যেরকম ভাবে আমাকে চলতে বলেছেন, এই অবস্থায় পরম পিতা কেমন রিয়াকশন হতো, তিনি স্বয়ং কি করতেন, এটা যদি আমি ভাবি, তাহলেই কিন্তু আমি নিজেকে সংযত করে ফেলতে পারবো। কারণ আমরা তো প্রতি সময় বলি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, সবকিছু আমরা বলছি মুখে, কিন্তু আমাদের ওই মুখের মানে ভাবনা বা মুখের কথার সঙ্গে, মনের ভাবনা বা মুখের কথার সঙ্গে কাজের মিল হয় না। আমি যখনই দেখলাম যে আমার ফুল গাছটা নষ্ট করে দিল বা আমার জমির একটা শস্য নষ্ট করে দিল, সঙ্গে সঙ্গে আমি কি করি, আমিও তাকে গিয়ে দুটো বিরূপ কথা বলে আসি। তাই আমি যদি সেটা সহ্য করে নিতে পারি এবং নিজেকে আরেকটু বেশি সতর্ক করতে পারি, যাতে অন্যের গরু ছাগল এসে আমার কোনো ক্ষতি করতে না পারে, আমার ফুল গাছের কোনো ক্ষতি করতে না পারে, তাহলে সবাই দেখলো, আশেপাশের প্রতিবেশী সবাই যদি দেখে যে আমি কোনো বিরূপ ভাব পোষণ করছি না, তখন কিন্তু প্রত্যেকেই আমার প্রতি একটা ভালো মনোভাব পোষণ করবে। এবং তারাও তখন আপদে বিপদে প্রত্যেকেই, কেউই আমার সঙ্গে কোনো কটু ব্যবহার করবে না। তাই আমার সব সময় উচিত যে আমি কারো দুঃখের কারণ হব না। কাউকে, আমরা অনেক সময় নিজের চলনার ভুলে আমরা অজ্ঞানতা বশত অন্যকে দুঃখ দিয়ে ফেলি। কিন্তু আমি যদি সেক্ষেত্রে একটু সংযত হয়ে, দ্যাট মিনস আমি বলতে চাইছি যে আমি যদি একটু ইষ্ট কেন্দ্রিক হয়ে, ঠাকুর কেমন চলা পছন্দ করেন ঠিক সেইভাবে যদি চলতে পারি, তাহলে কিন্তু আমরা কারোর দুঃখের কারণ হব না। কারণ আমার মনের মধ্যে যদি সবসময় ইষ্ট বিরাজ করেন, তাহলে আমিও তার ভাবনায় ভাবিত হয়ে যদি চলতে পারি, তাহলে কিন্তু আমি আমার পারিপার্শ্বিক, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককেই সেইভাবে অনুপ্রাণিত করতে পারবো। তাই ঠাকুর বলছেন তুমি নিজে সৎ হও, তাহলে তোমার, তুমি যদি নিজে সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। তাই আমার উচিত তাকে জীবনের কেন্দ্রে রেখে তার ভাবনায় অনুপ্রাণিত হয়ে পথ চলা, তাহলেই আমি কারো দুঃখের কারণ হব না। আর আমি যদি কারো দুঃখের কারণ হই, তাহলে আমি অন্যের থেকেও, সেই নিউটনের থার্ড ল আছে না, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, আমি যদি অন্যের দুঃখের কারণ হই, তাহলে প্রকারান্তরে দেখব কোনো না কোনো সময় সেই অন্যের দ্বারা আমিও দুঃখ পাচ্ছি। তাই আমাদের সব সময় উচিত ইষ্টকেন্দ্রিক চলনায় চলে প্রত্যেককে নিজের ভেবে প্রত্যেকের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া এবং অন্যের মঙ্গল কামনার মধ্যে দিয়ে নিজের মঙ্গলকে ডেকে আনা। এইভাবেই আমরা পরমপিতার হয়ে উঠতে পারি। জয় গুরু। জয়গুরু। আমাদের কেয়ারানী দাস মামনি, আমি খুব খুব চোখ বন্ধ করে মায়ের কথাগুলো শুনছিলাম। ঠাকুর মায়ের মঙ্গল করুন এবং আমাদেরকে এভাবেই সঙ্গ দিয়ে আমাদের অনলাইন অধিবেশনকে আরো সুদৃঢ় করে তুলুন। আমার কাছে অনুরোধ থাকলো। আমাদের আজকের আলোচনার শেষ আলোচক